শিপু, এই শিপু, যা আসছি ভিউজ। এই ক্যাফেটা কি খুলে না কেমনে কি? না আমি কিন্তু কোনোদিনও দেখলাম না। দাঁড়ান, এই ক্যাফেটা কোনোদিনও খুলে না। জাস্ট লেখা আছে বড় করে ক্যাফে, বাট ক্যাফে খুলে না। নেই জুই দিদিভাইয়ের কাছে শুনতে চেয়েছিলাম পক্ষীলয়ের বিষয়ে, কিন্তু জুই দিদিভাই বলতে বলতে আটকে গেছে। সেটাই স্বাভাবিক, অন ক্যামেরায় সবাই বলতে পারে না, সেম আমিও। তাই আমি ওকে বললাম যে থাক, আর তোমাকে বলতে হবে না। তোমার বলার রিয়াকশন দেখে তোমরা রীতিমতো হাসছিলাম। সেই হাসি থামিয়ে ওকে বললাম থাক, তোমাকে বলতে হবে না, আমি পরে ভয়েসে বলে দেবো। প্রকৃতির সৌন্দর্য দেখতে সবসময় দূরে কোথাও যেতে হয় না। আমাদের রায়গঞ্জেই রয়েছে এমন একটি সুন্দর জায়গা, যেখানে প্রকৃতি আর প্রকৃতির মিল বন্ধন মনকে আনন্দে ভরিয়ে দেয়। কলিক পক্ষীরালয় পরিযায়ী পাখিদের অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয় হলো, বিশেষ করে বর্ষার সময় দূর দূরান্ত থেকে নানা ধরনের পাখি এখানে এসে ভিড় করে। কলকাকলিতে চারপাশে যেন মুখর হয়ে ওঠে। অনেকের মনে অনেক রকমের প্রশ্ন যে এখানে পাখিরা আসে কেন। তার অন্যতম কারণ হলো এখানকার প্রকৃতিকে পরিবেশ, নদী, জলভূমি, বড় বড় গাছপালা এবং পর্যাপ্ত তৈরি করে। নিরাপদ পরিবেশ পাওয়ার জন্য অনেক পাখিরা এখানে বাসা বাঁধেন, বংশ বিস্তার করে এবং কিছু সময় কাটিয়ে আবার তারা নিজেদের জায়গায় ফিরে যায়। এই পাখিরালয় শুধু পরিবেশ আশ্রয় নয়, আমাদের রায়গঞ্জের একটি বড় পরিচয়। এখানে আসার প্রতিটা পাখি যেন আমাদের প্রকৃতির সঙ্গে সম্পর্কটা আরো বেশি গভীর করে দেয়। পাখিদের কোলাহলে এই জায়গাটা যেন আরো জীবন্ত হয়ে ওঠে। প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চাইলে রায়গঞ্জের কুলিক পক্ষীরালয় সত্যিই দেখার মতো একটি সুন্দর জায়গা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত কুলিক পক্ষীরালয় আমাদের জেলার এই অপূর্ব প্রাকৃতিক সম্পদ, তাই আমাদের রায়গঞ্জের গর্ব কুলিক পক্ষীরালয়। এই জায়গাটা ফ্যামিলিরা একসঙ্গে আসাটাই বেস্ট, কারণ সেরকম প্রকৃতির সৌন্দর্য। কিন্তু হচ্ছে একটা জিনিসও খুব খারাপ লাগলো, এখন চারদিকে দেখতে পাচ্ছি শুধু কাপলদের ভিড়। আমার মনে হয় পক্ষীরালয় সৌন্দর্য রাখার জন্য এই কাপলদের ভিড়টা একটু কম হলেই বেস্ট হতো, কারণ বাইরে থেকে যারা ঘুরতে আসে তারা ফ্যামিলি নিয়ে আসে, তো একটা আনকমন ফিল হবেই, স্বাভাবিক এটা। কে ওঠা? আরে সিরিয়াসলি তোকে ভালো লাগবে। আমাকে দেখেছে? তোকে দেখেনি তাহলে আমি বলি তোকে ভালো লাগবে, ভালো লাগবে। তোর থেকে অনেক সিনিয়র তো, তার মানে তারপরে হঠাৎ করে মনটা কেন জানি খারাপ হয়ে গেল। আজকে আমরা এখানে আসার আগে একটা জায়গায় গেছিলাম, হসপিটালে, মানে মেডিকেলে যাওয়ার পরে একটা জিনিস অনুভব করলাম, মানে এমনিতে যাওয়া হয় না, হঠাৎ করেই গেছিলাম। একটা দিদিভাইয়ের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সূত্রে গিয়ে একটা জিনিস অনুভব করলাম যে মানুষের মনে কষ্ট থাকলে পরে মানুষ বলে আমি মরে যাব, হেন করবো, তেন ওটা সেটা। তো এই হসপিটালে গিয়ে আমি একটা জিনিস নোট করলাম যে মানুষ বাঁচার জন্য কত কিছু না করছে। তার ফ্যামিলি কি করছে, তার ফ্যামিলি এসে সারাক্ষণ বসে থাকছে যে কখন একটা ভালো গুড নিউজ শুনবো, কখন আমার মানুষটা ভালো হয়ে যাবে, এমন একটা বিষয় থাকে। তো কোনো সময় তাদের একটু বেশি ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেলে কান্নাকাটি করে। তো সেই জায়গাটাতে গিয়ে আমি একটা জিনিস অনুভব করলাম যে বেঁচে থাকার জন্য জীবনে অনেক কিছু লড়াই করতে হবে। তো আমার মনে হয় মেডিকেলে সপ্তাহে 1-2 দিন যাওয়াটা স্বাভাবিক, যাওয়া উচিত। তাহলে মনের যে একটা ব্যাপার থাকে না, যে খারাপ লাগা থাকে, সেই জিনিসটা কেটে যাবে। এরকম পরিস্থিতি না দেখলে পরে মনে হবে না যে জীবনে বেঁচে থাকাটা কতটা কঠিন ওদের অবস্থা দেখে। তাই মরতে চাইলে বা মরার কথা ভাবলে সেই জিনিসটা না করাটাই বেস্ট, আমার যতদূর মনে হলো। আর আমাদের হাসির কারণটা কি ছিল, আমাদের সামনে দিয়ে একটা দাদা যাচ্ছিল, ওই দাদাটার মাথার উপরে পাখি পটি করে দিয়েছে।
হ্যাঁ পরে আবার ছিলি তুলে মতো জায়গা লাগবে না ছাতাটা দিয়ে আমাকে দিয়ে রিলস করিস না এরা লুকাই বেড়াচ্ছে রিলস করিস না রিলস বানাই না পাইতে পাইগা পাইতে দিতে আমার মানা দিতে জানিস তো স্ট্যান্ড আছে তো হ্যাঁ আমি দিচ্ছি একবার তুই শুনলিস না আমি শুনবো চলো না কোথাও গিয়ে সেই পোকাগুলো আসে না বক্সটা নিয়ে আসলে হতো না তুই গানটা আমরা তো ভাই হেডফোন ঢুকে গেছি কালো করে জঙ্গলের ভিতরে ঢুকে জঙ্গল কোথায় বসবো ওখানে চল এসে এসে তো এরকম জায়গায় তো দেখছে পিছনে লোক ওখানে ভালো ছবি আসতো আমি বসবো আমার খবরটা কাম রয়েছে বসে বসে এটা এই জানাই আর আমি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না লক লাগা রেখেছো কোনো তো কোন ইনস্টাতে হ্যাঁ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিস আমি ফলো কাউকেই করিনি আমাকে করবি আমি কাউকেই করিনি সামনে তো ইনস্টা আছে তুমি আমাকে করেছো এটাকেই বলবো আর আমার এমন না বেশি আসে ভালো আসে না কেন একটা বোন গানটা কি জোর সরাও কিছু বলছিলাম ওদেরকে নিসলাম আমাদের দিকে কাদের দিকে হচ্ছে এটা আমাদের দিকে হচ্ছে তো আমাদের দিকে হচ্ছে ভয় পানে কা নেই ভয় পানে কা নেই ভয় দেনে কা है ওইদিকে যেতেই দেবে না এইদিকে বন্ধ তাহলে কোন দিক যাবো সেই মশা ঠিক আছে ও নিজের থেকে ছবি তুলেছে বাচ্চা আমাদের তা বলে ওখানে বসে না চলো উপরে উঠবো চলো এই উপরে আবার কেউ না কেউ আছে থাকবেই আছিস কোন জায়গায় বাবা মশা একটা জায়গা তো আমাদের জন্য থাকতে পারছে থাক না তো এই শুরুটা তুলে নে ওখানে বসার মতো জায়গা নেই ওই সাইডে একটা বসার জায়গা ছিল যেখানে লোগোটা আছে না যে ক্লিক ফার্স্ট লোগোটা ওই লোগোটার ওখানে চলো কথা বলছি বাইরে কারোরও কোনো প্রবলেম না আমরা আমাদের মতো কথা বলবো কন্টিনিউ বলে দেবো ছবি তুলবো ওই ব্রিজে একটা ছবি তুলে দিবি আমার তো ফেসবুকে লাগার মতো কিচ্ছু হলো না যা হলো তুমি কি ভবিষ্যতে কি হতে চাও ক্যামেরাম্যান হতে চাও ফটোগ্রাফার ম্যান পুরো ব্লগে আমার সঙ্গে যারা যারা এসেছে আমরা তিনজন মিলে চলে এসেছি চলো তারপরে চলে এসেছি আমরা বিরিয়ানি খেতে